হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি শতরূপা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দিনটা খুবই স্পেশাল ছিল কারণ আমার বার্থডে ছিল। তারপর দেখো সকালবেলা থেকেই প্রচণ্ড গরম, তো সমস্ত কাজবাজ সেরে আমি স্নান করে পুজো করে নিচ্ছি। তো এতটাই গরম ছিল যে তার মধ্যে আবার কারেন্ট ছিল না, তো ইনভার্টারেও চার্জ ছিল না, সে কারণে একটা লাইট কিংবা একটাই ফ্যান চলছিল। কিন্তু তা হলেও মাঝে মাঝে এই দেখো এরকম লাল লাইট জ্বলতো। সমস্ত কাজবাজ আমার 9টা সাড়ে 9টার মধ্যেই কমপ্লিট হয়ে গেছিলো। তারপর আমি খাওয়া দাওয়া করছিলাম, তো খাওয়া দাওয়ার পর আবার তোমাদের সামনে চলে এসেছি। তো মাথা চুল টুল আঁচড়ে চলে এসেছি। তারপরেও দেখো প্রচণ্ড ঘামাচ্ছি। আর আজকের দিনেই শুরু করলাম আমার বৌদির সুন্দর একটা নতুন নাইটি দিয়ে। তোমরা দেখেছিলে ফ্ল্যাটে বৌদি এসেছিলো আমার সাথে দেখা করতে, সেই বৌদি আমাকে যে নাইটিটা দিয়েছিল সেটা আমি আজকে বার্থডের দিনে পরলাম। তো খুবই ভাল লাগছিলো। আর এরকম গিফট আমি বৌদিদের থেকে পেয়েই থাকি। তারপর দেখো নীলের আজকে হাফ ডে ছিল, তো তাড়াতাড়ি চলে এসেছে, তার সাথে ছিল পরীক্ষাও। তো এইভাবে আর আমার ননদিনী দেখো কি সুন্দর স্ট্যাটাসে আমার বার্থডে আমাকে উইশ করেছে, তারপর প্রচুর মেসেজ করেছে। তো দেখো এই সমস্ত দিনে ধরো নিজের স্পেশাল দিনে কেউ যদি স্পেশাল ফিল করায় খুবই ভালো লাগে। তো যাই হোক, খুব ভালো লাগলো জিনিসটা দেখে। মেনুতে ছিল কুঁদরি ভাজা, আর হলো তোমার আলু সোয়াবিনের কষা। তো যাই হোক, নিজের বার্থডেতে রান্না করে খেতে একেবারেই ভালো লাগে না। তো তার উপরে তো আবার সংসারের সব কাজকর্ম রয়েছে। আমার মনে হচ্ছিল যে আমি সব কাজ করি, কিন্তু কেউ যদি আমাকে একটু রান্না করে সামনে খেতে দিত খুবই ভালো লাগতো। কিন্তু যাই হোক, সেটা সম্ভব নয়, সেটা খালি মায়ের কাছেই সম্ভব। তো যখন যাই তখন প্রত্যেকটা দিনই মায়ের কাছে স্পেশালি হয় আমার জন্য। তো যাই হোক, নিজের বার্থডেতে এইটুকুই করলাম, কিন্তু বর বারবার বলছিল চলো বাইরে গিয়ে রেস্টুরেন্টে খেয়ে আসি। কিন্তু আমার ঠিক ওই দুপুরবেলায় গরমের মধ্যে রেস্টুরেন্টে একদম বেলায় চলে আসলাম, কারণ আমার ট্যাপে আবার জল পড়ছে না, আমাকে ফ্রেশ ওয়াটার দিয়ে বাসন ধুতে হচ্ছে। আর বাসন মাজার পর ঠিক আমার অবস্থাটা এই রকম হয়েছে, টপ টপ করে পড়ছে, কি বলবো, যেন স্নান করে উঠেছি। তারপর রাতের বেলায় করলাম পায়েস আর একটুখানি ডাল সেদ্ধ। তার মধ্যে ছেলেকে পড়ানো চলছিল, কারণ ওর ছিল এই ভালোভাবে তুমি বইয়ের দিক তাকাও। আবার বর মশাই ফোন করে বলল দাঁড়াও, আমি সব নিয়ে এসেছি খাওয়ার দাওয়ার। তার আগেই খানিকটা নীলকে আমি খাইয়ে দিয়েছিলাম, আমারও খুব খিদে পেয়েছিল, যে কারণে আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। সাথে সাথে চলে আসলো আমার ফেভারিট রেস্টুরেন্ট রসালিকা। আর এটাতে আছে কি বাটার পনির। ছিল খুব সুন্দর প্যাকেটিং করা মিষ্টি আর দুধ, একটা ফুল প্যাকেট অনেক রকমের মিষ্টি ছিল, প্রায় 4 রকমের। আর আরেকটাও আলাদা এনেছিল ঘিয়ের সম্পাপড়ি। এখানকার মিষ্টি সবই ঘিয়েরই তৈরি হয়। আর দেখো রাত্রেবেলায় আমি একটু পায়েস নিয়ে নিচ্ছি, কারণ যেহেতু ছোটোবেলা থেকে মা পায়েস করেই আগে দিত, এটাই আমাদের বাঙালির কালচার। পরে তো কেক এসছে বলো, তো সে কারণে বারবার মা বলেই দিয়েছে জন্মদিনে কিন্তু পায়েসটা খেতেই হয়। তো পায়েস মাস্ট জন্মদিনে। লাস্টে কাটলাম, কেকটা কাটিং করাই ছিল আর কি। এটা একটা নিউ দেখলাম কেক। তো এরকম কেক আমি আগে দেখিনি, একটা চকলেটের বাটির মধ্যে পুরো কেকটাকে এরকম কাটিং করা। তো যাই হোক, সারাদিনটা আমার খুব ভালো কাটলো। আর নীল তো খুব খুশি হয়েছে কেক দেখে প্রচণ্ড। তো দেখো নীলও আমাকে অনেকবার উইশ করেছে, সবাই আমাকে অনেকবার উইশ করেছে, তার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার ননদকে, যে আমাকে এত সুন্দর দিনে এত সুন্দর স্পেশাল ফিল করিয়েছে। বিকেলবেলাতেও আমাকে সবাই মিলে ফোন করে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই মিলে উইশ করেছে। আবার আমার আরেক ননদিনীও আছে পুচু, তো ও আমাকে উইশ করেছে, ওকেও অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর স্পেশাল ফিল করার জন্য। তারপর এই যে আমার ননদিনী, তারপর আরও আমার যে ননদরা রয়েছে পায়েল কোয়েল, ওদের কথাও বললাম, ওরাও আমাকে উইশ করেছে। তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ, যারা আমার দিনটা এত সুন্দরভাবে মনে রেখেছো আর এত সুন্দরভাবে আমাকে উইশ করেছো। আর এটা হলো আমার একটা ভাগ্নে, যার ছিল আমার বার্থডের দিনই বার্থডে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।